তো আজ ভিডিওর ফার্স্ট সার্ভিস করাতে নিয়ে যাচ্ছি। আমার অ্যাকচুয়ালি দেরিও হয়ে গেছে, কেননা 1000 কিলোমিটারের মধ্যেই সার্ভিস করার প্রয়োজন ছিল। তো এখন 2000 কিলোমিটার হয়ে গেছে। তো আমি কথা বলে নিয়েছিলাম শোরুমে, কালকে যাবো ভেবেছিলাম, কালকে অ্যাপয়েন্টমেন্ট হয়নি, আজকে যাচ্ছি। কথা বলেছি সার্ভিস হয়ে যাবে। তো আমি এর মধ্যে ভিডার স্পেসিফিকেশান কী কী রয়েছে, কী কী কোয়ালিটি পেয়েছি সেগুলোর মানে ফার্স্ট গাড়ি কেনার পর একটা ভিডিও বানাবো ভেবেছিলাম, সেটা বানাতে পারিনি। তো আজকে সার্ভিসটা করিয়ে নিয়ে আসি। নেক্সট যে ব্লগটা আসবে সেই ব্লগে তোমাদেরকে এর টোটাল ফিচার্সের ব্যাপারে সমস্ত ডিটেলস দেবো। তো তার জন্য তোমাদের নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে। তো আমার চ্যানেলে যদি নতুন এসে ভিডিও দেখছো আর নেক্সট ভিডিও যদি দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনটা অন করে দিও, পরে ভিডিওটা তোমরা দেখতে হবে। So hello everyone, welcome back to my channel. This is Krishanu. You are watching the Nature Storyline and I hope all of you are absolutely good and fine. তো এখন এখান থেকে সোজা যাবো, সার্ভিস করাবো, সার্ভিস করিয়ে তারপরে অফিসে যাব। আর এইদিকে বাড়ির সামনে এগুলো পুরো পরিষ্কার হয়ে গেছে। এখানে কয়েকটা ফুলের গাছও লাগাবো, সেটা দেখি সম্ভবত কালকে যাবো। কালকে শনিবার আছে, ছুটি আছে, কালকে কয়েকটা গাছ নিয়ে এসে লাগাবো। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হবে। রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিলাম, একটুখানি ভুল হয়ে যাচ্ছিলো, সেই ডকুমেন্টসে নিয়ে নিই। তো আবার ডকুমেন্টসটা নিলাম, তো ঢুকিনি ভিতরে। ভিডার অ্যাপে মোটামুটি আমার সমস্ত ডকুমেন্টসে আপলোড করা আছে, কিন্তু তবু ওই বিলটা চাই সার্ভিস করার জন্য, সেটা কালকে বলে দিয়েছিল আমাকে, তো সেজন্যই বিলটা নিলাম। এখন টাইম 10:30 সম্ভবত, 10:40। 2-3 ঘন্টা লাগবে আমার সার্ভিস হতে। আরে অন ও আমি ফুল চার্জ দিয়েছিলাম কালকে, 100% ছিল। মাঝখানে সকালবেলায় বাজার করতে কিছু চার্জ খেয়েছে, তো 100% চার্জ দিলে ইকো মোডে 114 কিলোমিটার যায়। ইকো মোডের টপ স্পিড হচ্ছে 46, এর বেশি যায় না। তো 46 স্পিডটা এরকম ফাঁকা রোড পেলে তখন 46 স্পিডে যাওয়াটা কীরকম একটা মনে হয় গরুর গাড়ি চালানোর মতন চালাচ্ছি। তো নর্মালি আমি বেস্ট যে মোডটাই সবসময় চালাই সেটা হচ্ছে রাইড মোড। তো আমি ইকো মোড থেকে এখন রাইড মোডে সুইচ করছি। দেখো কিলোমিটার কমে যাবে অনেক, কেননা রাইড মোডের স্পিডটা অনেক বেশি থাকে। তো এখন রাইড মোড দিলাম, দেখো কিলোমিটার এখন 81 কিলোমিটার যাবে। মানে এখন আমার ব্যাটারির যা ব্যাকআপ আছে, রাইড মোডে গেলে আমার 81 কিলোমিটার যাবে। আর এর টপ স্পিডটা তোমরা দেখে নাও, আর কত ফাস্ট এর স্পিডটা ওঠে দেখো। তো আমাদের এই রোডে মোটামুটি এই স্পিডটাই এনাফ স্পিড। মাঝে মাঝে যখন আমি বসিরহাটে ঢুকে যাই, তখন সেই সময় আমি ইকো মোডেই চালাই, কেননা তখন আর অত স্পিডের প্রয়োজন হয় না। কিন্তু আমাদের এই যে রোডটা বসিরহাট অবধি যাচ্ছে, এই রোডটা প্রায় ফাঁকা বড় রোড, এখানে মোটামুটি 60-70 স্পিডে আরামসে চালানো যায়। তো তখন রাইড মোডটা সুইচ করি। আর স্পোর্টস মোডে গেলে অনেকটা বেশি মাইলেজ কমে যায়। এটা আমি তোমাদেরকে কাদারবিলে একটা ফাঁকা রাস্তা দেখে তখন দেখাবো। এখন কাটিহাটে জ্যামে পড়ে গেছি, তো এখানেই আমি সুইচ করে নেবো ইকো মোডে। তো এরকমভাবে মোড চেঞ্জ করে, মানে আমি যখন গাড়ি চালিয়েছি, প্রায় আমার গাড়ির বয়স 1 মাসের কাছাকাছি হয়ে গেছে, তো ব্যাটারি ব্যাকআপ কিন্তু ভালোই দেয়। মানে আমি একদিন ফুল চার্জ দিলে আমার যতটা কিলোমিটার আমি পার ডে রাইড করি, আমার মোটামুটি 2 দিন তো আরামসে চলে যায়, 3 দিনও চলে যায়। কিন্তু 3 দিনের বেলাটা রিস্ক নিই না, যদি অফিস না থাকে তাহলে 3 দিন পরেও আমি চার্জ দিই। তো এত মানে একবার চার্জ দিলে মোটামুটি আমার 3 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকে। এবার ফাঁকা রাস্তা পেয়ে গেছি, এখান থেকে আমি রাইড মোডটা অন করে দেবো। তো রাইড মোডের টপ স্পিডটা তোমাদের দেখাবো। রাইড মোডে দেখতে পাচ্ছ 70 স্পিড যাচ্ছে। আর এখন ব্যাটারির পার্সেন্টেজ হিসাবে আমার যে কিলোমিটার শো করছে সেটা প্রায় 80 কিলোমিটার। তবে এক কথায় তোমাদেরকে বলতে পারি
ভিডা কিনে আমি ফুললি স্যাটিসফাইড, কেননা এত সুন্দর সার্ভিস আর এত সুন্দর মাইলেজ, এছাড়াও ব্রেকিং সিস্টেম থেকে স্পিড সব কিছু ঠিকঠাক, আর ব্যালেন্সিং গাড়ি, খুব ব্যালেন্স, মানে কোনো অসুবিধা হয় না। কন্ট্রোলিংটা দেখো, শুধু ফাটাফাট কন্ট্রোল হয়ে যায়, মানে ব্রেকিং সিস্টেমটা এত সুন্দর, আর কর্নারিংগুলো কোনো অসুবিধা নেই। মানে ব্যাটারি গাড়ি বলে অনেকের মনে হয় এটা খুব হালকা হবে, কিন্তু নর্মালি এর ওয়েট 125 কেজি। তো কর্নারিংয়ের ক্ষেত্রেও কোনো অসুবিধা হয় না, আর হাই স্পিডে গিয়েও কন্ট্রোলিংটা খুব সুন্দর করে, যেহেতু ব্রেকিং সিস্টেমটা ফাটাফাটি। তো এর ফিচার্স ডিটেলসে পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। এখন এই ফাঁকা রাস্তা পেয়েছি, এটা আমাদের কাদারবিলের রাস্তা। রাইড মোড থেকে আমি স্পোর্ট মোডে সুইচ করছি। তো রাইড মোডের টপ স্পিড 70 তোমরা দেখতে পেলে, এবার স্পোর্ট মোডের টপ স্পিডটা দেখো। $86 অবধি তুললাম এখানে, আরও একটু হয়তো গ্যাপ পেলে আরও একটু স্পিডে যাওয়া যায়, কিন্তু ব্যাটারি গাড়ি বলে আর নতুন গাড়ি বলে বেশি প্রেশার দিতে চাই না। আমি শুধু তোমাদের দেখানোর জন্যেই স্পোর্টস মোডে এতটা স্পিডে চালালাম। আর মনে হয় প্রথম যেদিন আমি গাড়িটা নিয়েছিলাম সেই দিন একটু স্পিডে এই রাস্তাতেই চালিয়েছিলাম, আদারওয়াইজ স্পোর্ট মোডে খুব একটা চালাই না, নর্মালি ইকো আর রাইড মোডেই চালিয়ে যায়, কেননা ব্যাটারিটাও আমার ঠিকঠাক থাকে। তবে আরেকটা জিনিসের আমি এখনও পরীক্ষা করে উঠতে পারিনি, সেটা তোমাদের আপডেট এখনও পর্যন্ত দিতে পারবো না, হয়তো পরের ব্লগে দেওয়ার জন্য চেষ্টা করব। ইলেকট্রিক বিল কত কি আসছে সেইটা এখনও পর্যন্ত বুঝতে পারিনি, কেননা অলরেডি 3 মাসের ইলেকট্রিক বিল জেনারেট হয়ে বিল হয়ে গেছে। তো আমার এই 1 মাস হয়েছে, এই মাসেই বিল শেষ হয়ে যাবে, পরের মাসে আমার কাছে বিল আসবে। তো তখন একটা আইডিয়া পেয়ে যাব যে কত বিল উঠছে, মানে ইলেকট্রিক বিল কত যাচ্ছে সেটা বোঝা যাবে। তবে এর পরের ব্লগে তোমাদেরকে ব্যাটারি চার্জে দিয়ে দেখিয়ে দেবো মিটারের ব্লিঙ্ক কীরকম হয়, কেননা মাঝখানে আমি একদিন দেখেছিলাম যখন আমি চার্জে বসিয়েছি গাড়ি, মিটারের রেড লাইটটা ভালোই জোরে জোরে মারছিল। তো নেক্সট মান্থের বিল রিসাইকেলে বুঝতে পারবো কত বিল হয়েছে। তবে হ্যাপাজার্ডলি 2টো বাড়িতে আমি বাইকের চার্জ দিয়েছি, তো ক্লিয়ার কত বিল উঠছে সেটা মেজার করা আমার ক্ষেত্রে একটু ইম্পসিবল হয়ে যাবে। তো আশা করি কয়েক মাসের মধ্যে বুঝে যাবো, তার মধ্যে অনেকবারই অনেক কিছু রাইড করব, তার মধ্যে তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। তো তার জন্য চ্যানেলে থাকতে হবে, আর ভিডিও ভালো লাগলে আর আমাকে যদি একটু সাপোর্ট করো, কারণ অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছি ইউটিউবে, তোমাদের সাপোর্টে অনেক দূর পর্যন্ত এসেছি, কিন্তু আরও দরকার তোমাদের সাপোর্ট। তার জন্য চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে দাও, অল বেল নোটিফিকেশানটা অন করে প্রত্যেকটা ভিডিওর আপডেট তোমরা পাবে। এছাড়া আমাকে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে মেনশান করে দিয়েছি। তো আজকের ওয়েদারটাও কিন্তু ঠিকঠাক, মানে শীত তো পড়ছে কম বেশি, আমাদের যেহেতু আমরা গ্রামের দিকেই থাকি, শীত মোটামুটি ঠিকঠাকই আছে। আজকে একটু সূর্যের আলো দেখা গেছে, কালকে তো মোটেও দেখতে পাইনি। তো আমি এখন বসিরহাট ব্রিজে, আর বাঁ দিকে হচ্ছে আমার অফিস, ডান দিকে হচ্ছে মৈত্র বাগান। তো এখন যাব মৈত্র বাগানে, আমার গাড়ি সার্ভিস করাবো, হিরো সার্ভিস সেন্টারেই সার্ভিস হবে। আর এর আগে যেতে পারিনি, কেননা মেনলি সার্ভিস করাতে গেলে 2-3 ঘন্টার একটা টাইমের ব্যাপার। তো আমার অফিস যেহেতু পুরো উল্টো দিকে, তো আমি যদি গাড়ি সার্ভিসের মৈত্রবাগানে সার্ভিস সেন্টারে রেখে আবার অফিসে এসে আবার ব্যাক করতে গেলে এটা অনেকটা টাইমের ব্যাপার, একটা ফ্রি টাইম না হলে সার্ভিস করতে পারছিলাম না, সেই জন্যই দেরি হয়ে গেল। মানে আজকে করব কালকে করব করতে করতে 2000 কিলোমিটার পার করে দিয়েছি। আর কত কিলোমিটার অন্তর অন্তর সার্ভিস আছে সেটা অ্যাপে আগের দিন আমি দেখতে পেয়েছি। অ্যাপে ভিডার নিজস্ব অ্যাপ রয়েছে, সেটা মোবাইল ইনস্টল করে মোবাইল থেকেই সমস্ত কিছু অপারেট করা যায়। তো সেগুলো সমস্ত ফিচার্সের ব্যাপারে সেটা নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো, মোবাইল দিয়ে কীভাবে পুরো বাইকটাকে অপারেট করা যায়। এবং ভালো ভালো ফিচার্স আছে, মানে কত কিলোমিটার আমি রাইড করেছি তার ইন ডিটেল হিস্ট্রি, যে রাইডিং হিস্ট্রি সেগুলোও দেখা যায়। এরকম জ্যামে থাকলে আমি সাথে সাথে মোডটাকে চেঞ্জ করে নিই, এটা তোমরাও করলে ব্যাটারি দেখবে অনেক বেশি মাইলেজ পাবে ব্যাটারিতে। ইকোতে করে নিয়েছি এখন।
কেন আমার জেনারেলি এখন বেশি স্পিড লাগবে না, এখানে 40-এ চালানোর জায়গাও কম। আরে বাপ রে বাপ, কি জ্যাম পড়েছে দেখো। এই জিনিসটা খুব খতরনাক জিনিস, এ সারা জায়গায় ডিস্টার্ব করে, এই মানে সমস্ত জায়গায় রাস্তায়। আমাদের ওইদিকে কয়েকদিন ডিস্টার্ব করেছে, আর এখানে তো অনেক দিন ধরে চলছে। গাড়ি কিনতে আসি সেই সময়ের থেকে এই পাইপলাইনের কাজ চলছে, আর এই ধরনের হ্যারাসমেন্ট। তার মধ্যে যেহেতু অফিস আওয়ার এখন, এই দেখো লাইন পড়েছে দেখো কত দূর, আর এইদিকে রাস্তার অবস্থায় আরে ইয়ার। তো আমি প্রায় কাছাকাছি চলে এসেছি শোরুমের। এই সামনের টার্নটা নিলেই আমার হিরো শোরুম আছে। এবার রাইড মোডে নিই। তো এই হচ্ছে মৈত্রবাগান, প্রাণের শহর বসিরহাট, আর ওই হচ্ছে আমার হিরো সার্ভিস সেন্টার। ভিতরে গিয়ে কথা বলে আসে আগে। আমি সার্ভিস করার জন্য পেপারস ডকুমেন্টস সমস্ত জমা দিয়ে দিয়েছি, এবার দেখা যাক কখন ডাকে আমাকে। এই হচ্ছে হিরো সার্ভিস সেন্টার, আর এই যে আমার গাড়ি। তো আমাকে এই রিসিপ্ট দিয়ে দিয়েছে, আর টাইম লিখেছে 3টে, তো আমাকে বললো 2:30-এর মধ্যে হয়ে যাবে। তো উপরে ওয়েটিং রুম আছে, সেখানে গিয়ে একটু ওয়েট করবো। তো এখন এই রেস্ট রুমে কিছুক্ষণ বসবো। আর এটা হচ্ছে আমার আর একটা পছন্দের গাড়ি, এই কালারটা। তো গাড়ি সার্ভিসে দিয়ে আমার এক বন্ধুকে ডেকে নিয়েছিলাম, ও চলে এসছে ওর বাইকে করে। আমি এখন অফিসে যাচ্ছি। এখন বাজে 4টে, অফিস থেকে বেরিয়ে পেরোছি। আমার গাড়ি সার্ভিসিং হয়ে গেছিলো, 3টের সময় টাইম ছিল, তো অলরেডি 4টে বেজে গেছে। এখন যাচ্ছি গাড়িটা নিতে। আমার গাড়ির সার্ভিস হয়ে গেছে। তো সার্ভিস হয়ে গেছে, আমি গাড়ি নিয়ে বেরিয়ে এসেছি। আর তার সাথে সাথে আজকের ব্লগ এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সি ইউ সুন গাইস, টেক কেয়ার, টাটা, গুড বাই।